হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেমকে নিয়ে আলোচনা করব। যে প্রবলেমটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার এমএসসি কোশ্চেন। তো চলো এই কোশ্চেনটাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। A particle of mass m in a one-dimensional harmonic oscillator potential V1 equal to half kx square. The particle is initially in the ground state of V1, মানে পার্টিকেলটা ইনিশিয়ালি ওই হাফ কে এক্স স্কোয়ার টাইপের যে পোটেনশিয়ালে ওখানে আছে। দ্য কনস্ট্যান্ট কে ইজ সাডেনলি ডাবল টু 2k। তো আমাদের কেটা বেড়ে আমাদের 2k হয়ে গেল, তার জন্য আমাদের পোটেনশিয়ালটা বেড়ে কে এক্স স্কোয়ার হয়ে গেল। তো কোশ্চেনে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ দ্য পোটেনশিয়াল V2। আচ্ছা, এটা করার জন্য প্রথমে আমাকে কয়েকটা জিনিস জানতে হবে। যে দেখো, যখন তোমার মানে পার্টিকেলটা ইনিশিয়ালি তোমার রয়েছিল V1 ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ারে, তো এই অবস্থাতে যখন ওই এখানে ছিল তখন তোমার যে এনার্জিটা ছিল দ্যাট ইজ EN, ওইটা আমার ছিল n প্লাস হাফ এইচ কাট ওমেগা, যেখানে ওমেগাটাকে আমরা লিখতে পারি রুট আন্ডার কে বাই এম হিসাবে। মানে ওমেগাটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট কে। এখন সেকেন্ড সিচুয়েশনে যখন তোমার ভিডিওটা হয়ে গেছে কে এক্স স্কোয়ার, তখন তোমার কি হয়ে গেছে, তখন তোমার কেটা তোমার বেড়ে মানে 2k হয়ে গেছে। তাহলে ওমেগাটা কিন্তু তোমার তখন হয়ে যাবে ওমেগা প্রাইম, যেটা অ্যাকচুয়ালি ওটা আমাদের হয়ে যাবে রুট আন্ডার 2k বাই এম। মানে এটা আমার তাহলে মানে চলে আসবে ওমেগা প্রাইম, এটা আমরা অ্যাকচুয়ালি চলে আসবে রুট 2 ওমেগা। এটা আমরা দেখতেই পাচ্ছি। এবার পার্টিকেলটা দেখো ইনিশিয়ালি V1-এ ছিল, তো বলছে ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন দ্য গ্রাউন্ড স্টেট। ফার্স্টে আমরা বের করবো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন দ্য গ্রাউন্ড স্টেট। তাহলে ফার্স্টে আমরা বের করছি গ্রাউন্ড স্টেটের জন্য। তো গ্রাউন্ড স্টেটের জন্য আমাদের হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালে ওয়েভ ফাংশন কী হয়, সেই ওয়েভ ফাংশনটা আমার হয় সাই ইকুয়াল টু, এটা তুমি সাই 1 বলতে পারো, এম ওমেগা বাই পাই এইচ কাট হোল টু দি পাওয়ার 1/4 e টু দি পাওয়ার মাইনাস এম ওমেগা এক্স স্কোয়ার বাই টুয়াইস এইচ কাট। এবার সেকেন্ড সিচুয়েশনে যখন তোমার একটা সাই 1 প্রাইম হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে এম ওমেগা বাই পাই এইচ কাট, কনস্ট্যান্টটা আমার সেমই থাকবে, এম ওমেগা বাই পাই এইচ কাট হোল টু দি পাওয়ার 1/4 e টু দি পাওয়ার মাইনাস এম। তখন আর ওমেগা নেই, ওটা ওমেগা রুট 2 ওমেগা হয়ে গেছে। তো এটা আমার হয়ে যাবে রুট 2 বা রুট 2 তুমি সামনে লিখতে পারো, দেখতে নইলে খারাপ লাগছে। তো এটা চলে আসবে রুট 2 এম ওমেগা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2h কাট। এইটা আমার হয়ে গেছে। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? তাহলে আগে প্রথমে আমাদের ওয়েভ ফাংশন ছিল সাই 1টা, পরে আমাদের ওয়েভ ফাংশনটা হলো সাই 1 প্রাইমটা। তাহলে প্রবাবিলিটি তার ডেফিনেশন কী হয়? প্রবাবিলিটি আমার তাহলে বেরোবে পি, সেটা আমার তাহলে বেরোবে এই যে সাই 1 প্রাইমের সাথে সাই 1-এর যে ইনার প্রোডাক্ট সেইটার হোল স্কোয়ার, এইটা আমাদের হবে। আচ্ছা, হোল স্কোয়ারটা করলে কি আসছে, এম ওমেগা বাই পাই এইচ কাট হোল টু দি পাওয়ার 1/4 আর 1/4। তার মানে ওই দুটো মিলে আমাদের হয়ে যাচ্ছে এম ওমেগা বাই পাই এইচ কাট হোল টু দি পাওয়ার হাফ। তার আবার তুমি স্কোয়ার করছো, তাহলে এটা এম ওমেগা বাই পাই এইচ কাটটা বাইরে বেরিয়ে চলে আসবে। আর ভেতরে আমাদের কি থাকবে? ভেতরে আমাদের থাকবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস, দেখো এম ওমেগা এক্স স্কোয়ার বাই টুয়াইস এইচ কাট, আর ভেতরে আমার পড়ে থাকছে 1 প্লাস রুট 2 ডিএক্স। এটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এবং এই পুরো জিনিসটা আমাকে হোল স্কোয়ার করতে হবে। তো প্রথমে আমরা এই ইন্টিগ্রালটাকে আমরা সলভ করব। তাহলে সলভ করার জন্য আমি একটা কাজ করি, এম ওমেগা, সো লেটস সলভ। সো আমরা এই ইন্টিগ্রেশনের নাম দিচ্ছি I1। তাহলে I1 ইন্টিগ্রেশনটা আমার তাহলে কত হলো? I1 ইন্টিগ্রেশনটা আমার হলো ই টু দি পাওয়ার মাইনাস ওই এম ওমেগা ইন্টু 1 প্লাস রুট 2, এই পুরো জিনিসটাকে তুমি ধরতে পারো বাই 2h কাট, এটা তুমি ধরতে পারো আলফা এক্স স্কোয়ার ডিএক্স ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এটা করলে আমাদের ভ্যালু আসে রুট আন্ডার পাই বাই আলফা। রুট আন্ডার পাই বাই আলফা, আলফাটাকে আমরা কত ধরলাম?
আলফাটাকে আমরা ধরলাম রুট আন্ডার পাই বাই এম ওমেগা বাই 2h কাট ইন্টু 1 প্লাস রুট 2, এইটা। তাহলে পি আমার কত এলো? তাহলে পি আমার চলে এলো এম ওমেগা বাই পাই এইচ কাট। এবার এই পুরো জিনিসটার হোল স্কোয়ার তুমি যদি করো তাহলে কত আসছে? 2h কাট পাই বাই এম ওমেগা টাইমস 1 প্লাস রুট 2, এইটা আমার চলে আসছে। তাহলে এম ওমেগা ক্যান্সেল আউট, পাই এইচ কাট ক্যান্সেল আউট, তাহলে কত হচ্ছে? 2/1 প্লাস রুট 2, এইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটিটা। এবার তুমি যদি এটাকে সলভ করো, মানে ওপর নিচে যদি 1 মাইনাস রুট 2, মানে ওটা যদি কমপ্লেক্স কনজুগেট যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে? এটা করলে চলে আসবে 1 মাইনাস 2, মানে 1 প্লাস রুট 2 ইন্টু 1 মাইনাস রুট 2, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কি। তাহলে এটার অ্যান্সার চলে আসছে আমাদের 2 ডিভাইড বাই 1 প্লাস রুট 2, তাই তো? তাহলে এটা চলে আসছে আমাদের কত? 1 মাইনাস 2 মানে মাইনাস 1, মাইনাস 1 বাই 2 ইন্টু 1 মাইনাস রুট 2। তো এটা চলে আসবে 2 টাইমস রুট 2 মাইনাস 1, এটা আমাদের চলে আসবে। রুট 2 মাইনাস 1 করলে এটা চলে আসবে 2 ইন্টু 0.414, তার মানে এটা চলে আসছে 0.82, মানে 82% হচ্ছে আমাদের মানে প্রবাবিলিটি, মানে 83% মতন আমাদের প্রবাবিলিটিটা চলে আসবে। তাহলে গ্রাউন্ড স্টেটে থাকা যে প্রবাবিলিটিটা আমাদের হবে 83%। এবার যদি আমি এটা ফার্স্ট এক্সাইটেডের জন্য করি, ফার্স্ট এক্সাইটেডটা আমাদের করার প্রয়োজন পড়বে না, কারণ ফার্স্ট এক্সাইটেড স্টেটে আমি জানি যে আমাদের ওয়েভ ফাংশনটা অড হয়। ফার্স্ট এক্সাইটেড স্টেটে আমাদের ওয়েভ ফাংশনটা আমাদের হবে অড। দেখো আমি যদি এবার ফার্স্টের জন্য বের করি, আমি পাশে করে দিচ্ছি এখানে। দেখো আমি যখন এটা ফার্স্ট এক্সাইটেডের জন্য করব, তখন আমাকে ফার্স্ট এক্সাইটেডের যে মানে ওয়েভ ফাংশনটা সেটা আমায় লিখতে হবে। আর ফার্স্ট এক্সাইটেড স্টেটে ওয়েভ ফাংশনটা আমাদের সাই 1 প্রাইমটা একটা মোটামুটি চলে আসবে ইট ইজ প্রপোর্শনাল টু এক্স মাল্টিপ্লাইড বাই মাইনাস সামথিং লাইক আলফা এক্স স্কোয়ারের মতো আর কি। তাহলে খেয়াল করে দেখো এই ফাংশনটা কিন্তু অড ফাংশন, আবার সাই 1টা কিন্তু আবার ইট ইজ প্রপোর্শনাল টু সাম এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা এক্স স্কোয়ারের মতো আর কি। তা তুমি যদি এটার সাই 1 এবং সাই 1 প্রাইমের তুমি যদি ইনার প্রোডাক্ট নাও তাহলে রেজাল্টেন্ট ইন্টিগ্রালটা একটা অড ইন্টিগ্রাল হবে, কারণ আলফা এক্স স্কোয়ার এই ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন, কিন্তু এক্সটা থাকার জন্য অড ফাংশন হয়ে যাবে। তাহলে ওভারঅল ইন্টিগ্রালটার মানে ভ্যালু তাহলে হয়ে যাবে 0। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটেতে থাকার প্রবাবিলিটি হচ্ছে আমার বেরোবে 0। তাহলে এখানে আমি অ্যান্সারটা আমার তাহলে বেরোবে যে প্রবাবিলিটি অফ বিইং ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট উইল বি 0। ফার্স্ট এক্সাইটেড স্টেট উইল বি 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা কিন্তু দুখানা পার্ট কিন্তু আমরা করে ফেললাম। তাহলে আমাদের গ্রাউন্ড স্টেটে থাকার প্রবাবিলিটি হচ্ছে প্রায় 83% মতন, আর ফার্স্ট এক্সাইটেড স্টেটে থাকার প্রবাবিলিটি হচ্ছে 0। ঠিক আছে, সো আই হোপ অঙ্কটা তোমরা বুঝতে পারলে। কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।